পাইছো? আরে বাবা, এই কথাটা ওই মানুষটাকে কিভাবে বলি? ওই মানুষটা তো এমনি নিজেই একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? এখন যদি আমি বলি আমি নতুন কোনো স্টেশনে জয়েন করতেছি, এবিসিতে জয়েন করব, তো উনি তো কষ্ট পাবে, উনি তো এটা নিতে পারবে না। কারণ হইতেছে আমাদের আরজেদের ইনফ্যাক্ট মানে আমার আমার ডিমান্ড তো প্রত্যেকটা স্টেশনে, আমি হিটার যে লাস্ট 5 ইয়ার্স ধরে, সো আমি তো যেখানে যাবো সেখানেই জব হবে। আর উনি মাহিন ভাই, ওনারে কে জবটা দিবে? ওনার এটা বললে উনি কষ্ট পাবে না? ওনার মতো বস্তা পচা ক্রিয়েটিভ করে ওনারে জবে রাখবেটাকে? এটা কি বাবার দোকানে চাকরি করো নাকি? শুনো, তোমরা বলা নেই, রেডিও এবিসি থেকে আমার ফোন দিছিল। লাবলু ভাই বলছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি যেন ওনাদের সাথে কন্ট্যাক্ট করি। আমি তোমার কথাও বলছি। তো আমরা এক কাজ করি, কালকে অথবা পরশু একটা টাইম করে আমি আর তুমি এখানে ভিজিট করি, ওকে? সেটা তো করাই যায়, কিন্তু মানে আম্মু বলতেছিল যে আমি যাতে পড়াটা শেষ করে তারপর একবারে সিরিয়াসলি চাকরিতে ঢুকি। মানে আমার তো আর বেশিও না, 2টা সেমিস্টার বাকি। তো সিরিয়াসলি পড়াশোনাটা করে একটা ভালো রেজাল্ট নিয়ে তারপর যেন চাকরিতে ঢুকি। শোনো, একটা কথা বলি আরবি, তুমি জব করতেছিলা, ঠিক আছে? আবার আরেকটা জবে জয়েন করবা, পড়ালেখাটা করতেছে কেন? একটা ভালো জবের জন্য। সো তুমি তো জব অলরেডি স্টার্ট করে দিয়েছো। আর পড়ালেখাটা করা হয় কেন? ইমপ্লিমেন্টেশন করার জন্য পড়ালেখাটাকে। তুমি তো অলরেডি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করা শুরু করে দিয়েছো। তোমার পড়ালেখা করার দরকারটা কি? আর পড়ালেখা কেন করবা না? পড়ালেখা করবা, কত সময় আছে না, পড়ালেখাটা শেষ হয়ে যাবে। কিন্তু জবটা অফ করবা কেন? জবটা করতে থাকো। তুমি মানে ইউ আর বিকামিং এ প্রমিনেন্ট আরজে। তুমি অনেক ভালো করতেছো এই প্রফেশনে। আর তুমি তো একা না, তোমার সাথে একটা নেম ট্যাগ আছে, আরজে আবির। ইটস নট আ ম্যাটার অফ জোক, না? চলো। হ্যালো। হ্যালো, কি তোমার কি মন টন খারাপ নাকি? কেন মন খারাপ হবে কেন? মন তো খুবই ভালো। কেন বলো তো? না, মনে করলাম তানিম চলে গেল, তো তো মন টন খারাপ নাকি, এই জন্য একটু খবর নিতে ফোন করলাম। আমার মনটা না অনেক খারাপ, বুঝছো? তানিমের জন্য তোমার মন খারাপ? আচ্ছা। হুম, একসাথে এতদিন মিউজিক টিউজিক করলাম, বুঝো না, এত ক্লোজ, চলে গেল, একটু মনটা খারাপ। আচ্ছা শোনো, তুমি কিন্তু মিউজিক ছাড়তে পারবে না। আমি মিউজিক ছাড়ছি এটা তোমাকে কে বললো? আজব তো। না, তুমি সেদিন কি কি বলতেছিলে না, মিউজিক ছাড়বা, থালা বাসন মাজবা, এগুলো করো না প্লিজ। দূর, কথার কথা। তারপর তোমার খবর কি বলো? আচ্ছা, আমি খুবই খুশি যে ও চলে গেছে। জীবন থেকে একটা ভিলেন চলে গেল, কিন্তু ওর যা দশা, দেখা যাবে যে হাজির হয়ে গেছে, আবার কোনো যায়টাই নেই, ও তো চাপাবাজ। ওকে, ঠিক আছে, ওকে, বাই। কোথায় গেল এখন? মামা কত হয়েছে? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছিলেন? তানিম, তুই পৌঁছে গেছো? কয়টা বাজে ওখানে এখন? ঘুমাও নাই কেন এখনো? আচ্ছা ঠিক আছে, ঘুমানোর চেষ্টা করো, আমি রাখি, বাই। তোরা দিয়ে দর্জি তুই লুয়ে লুয়ে তাহস না তো না হ্যাঁ আজি আর সারাসারি নাই তুই আজি আর টিয়াসার আজি আর টিয়াসারি নলে তোর সাইতেন না ওরে টাকা দিমু আনে, অসুবিধা হইবি না, টাকা পাইবি না নে হতে কিন্তু আজি কদিন ধরে হত দে টিয়া হতে দিবি, এখন টিয়াসারিবি নলে আর তোর সাইতেন না। অসুবিধা নাই, আপনি সারেন, আমি আপনার শেক লেগে দিতে আসি। জি না, সেকটাকের খেলা এফর কেন না খায়
ক্যাশ টিয়া দিবি দিয়ে ক্যাশ টিয়া দিলে সারে জুম আর নইলে আজ আর সারাসারি নেই। এই প্রকাশ সাহেব, আপনি একটা শিল্পী মানুষ, আপনি এরকম ব্যবহার করতে আসেন মানুষের লাগে। শিল্পী নাকি টাকা পয়সার হিসেব রাখেন নাকি? বুঝছেন, এই টাকা পয়সা নিয়ে কোনো না এইসব শিল্পী টিল্পি হয়ে আর ফার্ম দিলাম নাই। শিল্পী হইলে কি ভাই, এই টিয়া তো আরে তুই ন দিলে আয় আর মালিকের বুঝে দিম কেন? মালিককে ডাবার, মালিক তো আপনিই। মালিক আয় ঠিক আছে, কিন্তু আর উদ্দিতে দুলাভাই আছে, দুলাভাইয়ের টিয়া বুঝাইতাম করতে না খনে দিব। এর মানুষ দেখতে আসে, এতে আপনার বাণিজ্যতা ইতিহাস। দেখক দেখক বাণিজ্যতার খনে শোনেন, বাড়িওয়ালার এরকম করলে আমার কোন বাণিজ্যতা আসে? আমি এখানে থাই না, বিদেশি লোক। আপনার বাণিজ্য যাইতে আসে না এইসব আশেপাশে? কাহিনী কইলাম না, আর টিয়া স্যার টিয়া দিবি। আচ্ছা এই ফোরকান ভাই শোনেন, এই মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করি, এটা গান শোনেন, বুঝছেন? গান ধরেন, গান ধরলে কি হইবে, আপনার মনটা শান্তি হইবে আনে, আর আমারও মনটা শান্তি হইবে আনে। দুই ভাই মিললে একসঙ্গে একবার বসিয়া শাখামু আনে, শাখামু আনে। গান টানি এখন কই কই আর মাথা ইয়া করে লাভ নাই। গান আর পরে তুই আর টিয়া বিশ্বাস করেন, বুঝছেন, গান এমন একটা জিনিস, সঙ্গীত, এইটা মানুষকে যে কত নরম করে এবং মানুষের অন্তরটাকে যে কি পরিষ্কার করে, সেইটা তো রবীন্দ্রনাথ বললি গেছে, সব বড় বড় লোকেরা বললি গেছে, শিক্ষিত লোকেরা। ভাই আর এত কথা কই লাভ নাই, এখানে কই তুই আর ফার্ম দাও দায় বুঝি আর টিয়া দিবি না। এই আমরা আছি কই পাম না, আপনি গানটা শুরু করেন, দেখবেন মনটা শান্ত হয়ে গেছে। ভাই বিশ্বাস করেন, শুরু করে দেখেন না, অসুবিধা কি? সেগুলো কে দিমান, কোনো সমস্যা হইবে না, আপনি খালি মনটা শান্ত করেন। তোর না ভাই এখন মন দিল ভালো নাই ভাই, গান করেন করেন করেন, হয়ে যাবে না, হয়ে যাবেন, বিসমিল্লাহ করে করেন। মনে শোনেন, এই যে অসুবিধা ইয়া রাখবে না আল্লাহ, আমাকে অসুবিধাও রাখবে না, আপনার অসুবিধাও রাখবে না, আল্লাহ কারো কোনো অসুবিধা কোনোদিন রাখছে? সব ঠিক করে ভাই, কিন্তু মালিকে তো বুঝতো না, আর টিয়া তো বুঝাইতাম পারিব। এই মালিকের অসুবিধাই সমস্যার সমাধান হয়ে যাইবে আনে, আল্লাহ সব সমস্যার সমাধান করে ফেলাইবে আনে। আপনি আপনি মনটা শান্ত করেন ভাই, একটা গান ধরেন আর দেখেন, গানটা ধরিয়ে দেখেন যে মনটা শান্ত হয় কিনা। ভাই এখন গান গাইতে মনে না করতো ভাই, তুই হইবেন হইবেন কি গান? ওই যে আপনি একটা গান গাইতেন না, যে কোনো একটা, ওই 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 যে এই বানু, মনে তো আছে না বানু রে, তোর ভাই খদে বানু রে কি এইটা এইটা ও বানু কি হেরপারেরটা। আই যাই প্রকাশ সাহেব, কি যেন একটা বড় অসুবিধা হইতে আসে, মনে হইতে আসে। খড়ে খড়ে করতে কি সমস্যা? না না, সমস্যা হইলো আপনার মনে হয় শীত যে সঞ্চাল আসে না, এই যে অস্থির আসেন, আপনি রাগ হয়ে আসেন, সেই জন্য গলাটা কঠিন কর্কশ হয়ে গেছে, বুঝছেন? এইটা হয়েছে কি, রবীন্দ্রনাথ বললি গেছে যে আগে অন্তর বাজাও, যন্তর আপনি আপনি বাজবে। আপনি অন্তর দিয়ে যদি গানটা গান না, দেখবেন গলা ঠিক হয়ে গেছে। না আসলে প্র্যাকটিস লাগে না, দুই একদিন প্র্যাকটিস না করলে। হরিণ না পারে তুই তাহলে বুঝছো না, তাহলে মানে গলা একটা ভাঙা ভাঙা ওরে যারা ভালো শিল্পী, জাত শিল্পী, হ্যাঁ গো, তো দুই একদিন প্র্যাকটিস না করলে অসুবিধা হয় না। দাঁড়েন দাঁড়েন, অন্তর দিয়ে দাঁড়েন, দেখবেন সব ঠিক, হ্যাঁ সব ঠিক হয়ে গেছে। বানু রে কি বানু কি হাই যাইম ঢাকা শহর তো আল্লাহ আইনম কি। আসসালামু আলাইকুম চাচা ভাই। বিশ্বাস করে আপনাকে দেখে কি যে আমার ভালো লাগছে, আমার প্রাণটা জুড়িয়ে গেছে। মানুষের একটা স্বপ্ন থাকে না যে জীবনে এইটা করতে হবে ওইটা করতে হবে। আমার এই ধরনের একটা স্বপ্ন ছিল যে আপনার মতো গুণী মানুষের সঙ্গে দেখা করা, আজকে সেটা সফল হয়েছে। কি যে কন্যা মিয়া, ওই বাইরে চেয়ার দে বইতে বয় তা কেমন আছে? আল্লাহ রাখছে আর কি। শরবত খান। কি মিয়া, শরবত কেমন লাগলো? খুবই ভালো, খুবই উত্তম। মনে হচ্ছে যে একেবারে রোজার দিনে রোজা রেখে ইফতারি করছি। তোমার শরবত তাকতের লেগা বহুত ভালো। না না খুবই ভালো। জি এখন আমরা একটু কামের আলাপ করি।
ময়না, ময়না, এই ময়না, এই চুলায় কিছু পুড়ছে নাকি রে? ময়না, কোথায় গেল মেয়েটা? এই ময়না, দেখ না কি পুড়ছে, গন্ধ বেরোচ্ছে। ময়না, কই রে? মেয়েটা যে কোথায় যায় এখন আমি কি করি? এই ময়না, ময়না, কোথায় গেল মেয়েটা? ময়না, তাহলে আমি বুঝাতে পারছি? একদম অক্ষরে অক্ষরে বুঝতে পেরেছি। আপনি এটা নিয়ে কোনো টেনশনই করবেন না। এখন থেকে আমি এটা পার্সোনালি হ্যান্ডেল করব। টাইম টু টাইম আপনাকে সব জানাবো। তাহলে এখন আপনি জান গা। আচ্ছা ভাই, ছোট্ট একটা আবদার ছিল। কি আবদার? না মানে আজকাল তো কোনো কিছু করতে গেলে মামা চাচা কালু চারা করা সম্ভব না। যেমন ধরেন গত বছর কুরবানির সময় আমি একটা ব্যবসা করেছিলাম, গরুর চামড়ার ব্যবসা। সেটাই গুটকে ফেলেছি। গুটকে ফেলে মানে লজ করে ফেলেছি। মানে প্রভাবশালী কারো হাত মাথার উপরে না থাকলে এইসব ব্যবসা করা যায় না। তো এখন আর একটা নতুন ব্যবসা করতে চাচ্ছিলাম। কি ব্যবসা? ওই যে জুতার চুলের ব্যবসা। এটা আবার ওই যে পুরান ঢাকার মুরগি হেলাল আছে, মুরগি হেলাল, তার ছেলে পেলের জন্য এই ব্যবসাটা ঠিক মতো করা যাচ্ছে না। আপনি যদি একটু ওনাকে বলে দিতেন। ওইটা আমার আপনার লোক, অসুবিধা না, আমি কয়ে দেবো না। আপনি তাহলে এখন জান গা। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আর একটা ছোট্ট আবদার ছিল। কি আবদার? না মানে সারা জীবন টেলিভিশন সিনেমাতে এইসব যন্ত্রপাতি দেখছি, কোনোদিন সামনাসামনি ধরেও দেখিনি। একটু যদি ধরে ছবি তুলতাম তাহলে খুবই ভালো লাগতো। ছবি তুলবেন? ওই বাইরে একটা মাল সহ ছবি তুলে দাও। বাহ, বড়টা দে, ছোটটা না, বড়টা দে। এই যে আমার মোবাইলটার মধ্যে দেন ভাই, আমি তার দিচ্ছি। সুন্দর করে তুলে দেন। আচ্ছা বাহ, সুন্দর হয়েছে। তো বাইরে দিয়ে দাও। থ্যাংক ইউ। আসি ভাই, সালাম আলাইকুম। ঠিক আছে বল। যাবেন না? না না, আমরা কেউ যাবো না, ড্রাইভার আপনাকে নামাই দেবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চলো। সাহেব, আপনার বাড়ি কোন? হ্যাঁ, ও ড্রাইভার সাহেব, কথা বলা কি নিষেধ নাকি? হ্যাঁ, কাম করেন, এসি না থাক, শীতের মধ্যে এসি ছাড়ার দরকার নাই। একটা বালা গান বাজান, গান শুনতে শুনতে যাই। चलाओ ना नैनों से बाण रे, जान ले लो ना जान रे, जान ले लो। সামনে পুলিশের গাড়ি থামাইতেছে, ঘটনা কি? কোথা থেকে আসছেন? এই আমি একটু মালিবাগ থেকে আসছি। গাড়িটা একটু তল্লাশি হবে তো, আপনি আর ড্রাইভার সঙ্গে নেমে আসেন। আচ্ছা, কিছু নাই গাড়িতে, কিছু নাই। না দেখি কিছু নাই। হ্যাঁ দেখো তো, চেক করে দেখো। কি করেন আপনি? একটা রেডিও প্রতিষ্ঠানে চাকরি করি, তেমন কিছু না। স্যার অস্ত্র।
আপনার গাড়িতে যেহেতু পাওয়া গেছে ভাই ভাই বিশ্বাস করেন আমি ভাই আমার দুলো ভাই একজন খুব বড় ধরনের ব্যবসায়ী ভাই আপনি বিশ্বাস করে তাকে ফোন করেন ভাই আরে ভাই আমি কি জানি না ভাই তোর এমনু আমার ডাইকাই নন যেন বলছে তোর কারবারটা আমার মতো একজন ভালো মানুষ বন্ধু বিচার করা থাকে এই মিয়া তুমি যে গাড়ির মধ্যে পিস্তল বন্দুক রাখছিলা তুমি আমার তোমার গাড়ি তুললা কেন মিয়া তুমি জানতা না মিয়া তোমার গাড়ির মধ্যে পিস্তল বন্দুক রাখতে মিয়া আল্লাহ রে আল্লাহ ও ভাই কেউ আছেন নাকি ভাই আমার বলুন একটু খবর দিতেন ভাই আমার দুলো ভাইয়ের কাছে একটু খবর দেওয়ার নাকি কেউ আছেন ভাই আল্লাহ রে আল্লাহ আমার যন্ত্রণা আমি বুঝি না তুমি বুঝো কি ব্যাপার আপনি হাসছেন কেন? তুমি কি মনে করছো যে আমি মনের আনন্দে হাসছি? আমি অধিক শোকে হাসছি। আত্মীয় স্বজনদের ছবি পত্রিকায় ছাপা হবে এভাবে। আজকে কামালের ছবি যদি এভাবে ছাপা হতো যে কামাল বৃত্তি পেয়েছে কি উচ্চ শিক্ষার্থী বিদেশ গিয়েছে, আমার খারাপ লাগতো না। সন্ত্রাসী হিসেবে তার ছবি ছাপা হয়েছে, খারাপ লাগবে না আমার? যাই হোক না কেন মাইন ভাই, সে তো আপনার রিলেটিভ হয়, তাই না? তার এরকম একটা বিপদের দিনে আপনার তো অবশ্যই হেল্প করা উচিত। ওরকম হেল্প করার মতো মানুষও তো বোধ হয় আমার জানার মতো নেই, তাই না? দেখছেন তো, এই যে উচিত বিচার আল্লাহ তাআলা করে ফেলাইছে, আল্লাহ যে একজন আসে সেটা প্রমাণ হয়ে গেছে। দেখছেন যে শেষ পর্যন্ত এই যে খারাপ লোকের বিচার হয়ে যায়, ধরা